বঙ্গ বিজেপির রাজনীতিতে ফের সক্রিয় দিলীপ ঘোষ। অমিত শাহর সঙ্গে বৈঠকের পরই তার তৎপরতা দেখা গিয়েছিল। এবার একেবারে যে কথা তিনি বলেছিলেন যে শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে তার সভা রয়েছে, পরিবর্তন সংকল্প সভায় রানাঘাটে দিলীপ ঘোষ শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে। নরেন্দ্র মোদী বহু প্রকল্প নিয়ে আসছেন, কিন্তু এখানে পৌঁছচ্ছে না। কৃষক সম্মান নিধি প্রত্যেকের জন্য ৬,০০০ টাকা করে এক কাঠা জায়গা থাকলেও তাও সবাই পায় না, ওই পার্টির লোকেরা পেয়ে যাচ্ছে। এখানে ফসল বীমা যোজনা তাও সবাই পায় না। আমরা ধান চাষ করি, তার সহায়ক মূল্য ২,০০০ বেশি হয়ে গেছে, ১৪০০ ছিল, তাও সবাই ঠিক মতো পায় না। ১৬০০-১৮ টাকায় ধান বিক্রি করতে হয়, আর দিদির ভাইরা ফোড়েরা নিয়ে গিয়ে ২,০০০ টাকায় ১৪,০০০ টাকায় বিক্রি করে। গম তার সহায়ক মূল্য এখানে লোকেরা পায় না। এমনকি মাছের জন্য, মাছ চাষের জন্য ব্লু রেভলিউশন ২০২০ সালে মোদীজি করলেন, যাতে বাংলার মানুষ এখানকার মাছ খায়, সে উপায় নেই। মাছ খাই আমরা, চাষ করে অন্ধ্রপ্রদেশের লোক, ওখান থেকে মাছ আসে। ২০১০ সাল পর্যন্ত আমরা দেশে ১ নম্বরে ছিলাম মাছ উৎপাদনে, কিন্তু আজকে আমরা পিছিয়ে গেছি। খাচ্ছি ঠিক, কিন্তু উৎপাদন কমে গেছে। বহু বিল, খাল, পুকুর, নদী পড়ে আছে, এখানে মাছ চাষ ঠিক মতো হয় না বা লুট করা হচ্ছে। তা এখানে চাষিও ইনকাম করতে পারতো, আমরাও টাটকা মাছ খেতে পারতাম। এই সরকার থাকলে সেটা সম্ভব নয়। তাই প্রত্যেক ক্ষেত্রে লুটপাট, প্রত্যেক ক্ষেত্রে মানুষকে আর বঞ্চিত করা হচ্ছে। তার পরিবর্তনের জন্য আমরা পরিবর্তন চাইছি। আজকে গ্রাম বাংলার মানুষ কারা বঞ্চিত হচ্ছে, কার বাড়ির টাকা লুট হচ্ছে, কার শৌচালয়ের টাকা লুট হচ্ছে, কার বাড়ির সামনে ফুটপাতের টাকা লুট হচ্ছে, কার লোন কেটে নেওয়া হচ্ছে। যে মহিলারা ১,০০০ টাকা পান, সেখান থেকেও কাটমানি দিতে হয় লক্ষ্মী ভান্ডারে। তো বঞ্চিত কারা হচ্ছেন? আমাদের এই গ্রাম বাংলা এসসি, এসটি, ওবিসি, মাইনরিটি, গরিব মুসলমান, এরা প্রত্যেককে বঞ্চিত হচ্ছে, প্রত্যেককে বঞ্চিত করা হচ্ছে। আর আজকে সময় এসছে পরিবর্তনের ঢেউ লেগেছে। এই ঠান্ডার মধ্যেও সবাই আসছেন এখানে বিজেপির সভা শুনতে। আমি আসার সময় দেখা করতে করতে আসছিলাম, হরিণঘাটে আমাদের পুরনো কর্মীদের সাথে দেখা করতে যাচ্ছিলাম। সবাই এখন আড়মোড়া দিচ্ছে যে কবে ঝাঁপাবো, কবে নামবো, বলে একটু সিটটা কাটুক, তারপরে দেখবেন কি হয় পশ্চিম বাংলায়। এসআইআর হয়ে গেল, আমরা প্রত্যেকটি ভোটার নিজেরা ফর্ম ফিল আপ করলাম। দিদিমণি কি বললেন প্রথমে? কেউ ফর্ম ফিল আপ করবে না। এদিকে বলছেন, এদিকে বাঁ হাতে নিয়ে ফর্মটা নিয়ে রেখেছেন টেবিলে, আর ভর্তি করে জমা দিয়ে দিয়েছে। আর একজন মমতা বড় ঠাকুর আছেন, গুরুমা, তিনিও মিথ্যা কথা বলছেন, লোককে প্রতিশ্রুতি দিয়েছেন। ওখানেও ভুল বুঝিয়েছেন যে আমরা আছি, কেউ যাবেন না, পালিয়ে এসছেন ওখানে ছেড়ে দিয়ে গরিব মানুষদেরকে নমসূত্র মতবাদে। আবার এখানে ভুল বোঝাচ্ছেন যে সিএতে ফর্ম ফিল আপ করবেন না, এসআইআর ফর্ম ফিল আপ করবেন না। আমি ওনাকে জিজ্ঞেস করতে চাই, আপনি এমপি, আপনার মেয়ে এমএলএ, আপনার ফর্ম ফিল আপ করেছেন কিনা? আপনারা করবেন, ভোটার হবেন, ভোট করবেন, এমএলএ এমপি হবেন। আর গরিব জনতা, তারা ভোটারও হতে পারবে না। নরেন্দ্র মোদী তাদেরকে ভোটাধিকার, তাদেরকে নাগরিকত্ব দেওয়ার জন্য সিএ পাস করিয়েছেন। ২২ বছর পরে এসআইআর হচ্ছে। যারা ভোটাধিকার পাওয়ার কথা, প্রত্যেকের জন্য ভোটার হয়। আর যারা ওপার থেকে এসে ঢুকে পড়েছে, এখানে লুট করছে, যারা আমাদের দাঁড়িয়েছে, আবার পিছনে চলে এসছে এখানে বাংলাদেশ বানাবার জন্য, তারা যেন ভোটার লিস্টে ঢুকতে না পারে, তার জন্য এসআইআর হচ্ছে। মারা গেছে ২০ বছর আগে, তার নাম এখনো আছে। টিএমসির যদি নেতা হয় না, সে তার বাপ বলে কোনোদিন বলবে না ১০০ বছর হলে। ২০ বছর ধরে তার নাম দিয়েছে, প্রত্যেকবার সে ভোট দিয়েছে। আমাদের একজন কর্মী আমাকে বললো, জানেন দিদা, সেদিন আমার পিসি খুব কষ্ট পেয়েছে। পিসে কোথায় কথা মনে এলো, ৫-৬ বছর আগে মারা গেছে, বলছে তোর পিসিটা মরে গেল, অসময়ে হ্যান। তো আমি আর কি সান্ত্বনা দেবো? পিসিকে বললাম, তুমি দুঃখ পেও না, ভোট আসছে তো, ভোটের কিন্তু দুধের সামনে দাঁড়াবে, দেখা পাবে। বলে কি বলিস? বলে হ্যাঁ, ভোট দিতে। পিসে মশাই মরেও প্রত্যেকবার ভোট দেয়। আর টিএমসি নেতাদের মা বাপরা কোনোদিন মরে না, ভোট দিয়েই যায়। এবার সেটা ছাঁটাই হবে। আর যখন আমরা বলেছিলাম ১-১.৫ কোটি মানুষ ভুয়ো ভোটার বাদ যাবে, চেঁচাচ্ছেন দিদিমণিরা। তার ভাইরা কি বলেছিল? যে ভোটার বাদ দেবে, বিয়ের তার হাত কেটে দেবো। কয়জনের হাত কেটেছে? ১ বছর তুলো কাটতে পারে না। কি বলছিল? বিজেপির লোকেরা গাছে বেঁধে দেবো। কাকে বেঁধেছ? কিচ্ছু করতে পারবে না, আঁটি বাঁধতে পারবে না তোমরা। কেউ বলছিল কি রক্তগঙ্গা বইয়ে দেবো। কি রক্তগঙ্গা বইবে? চোখে জল বইছে এখন। যে ৫৮ লক্ষ বাদ গেছে, উনি হাড় পাঁজর বেরিয়ে গেছে, কিচ্ছু করতে পারেন চোখের সামনে।
মৃত ভোটার তো গেছে, অন্য জায়গায় চলে গেছে। যারা ঢুকে পড়েছিল তারাও ভোটারের ফর্ম নিতে আসেনি, ফর্ম নিলে জমা দেয়নি। 58 লক্ষ বাদ গেছে। অনেক হাওয়া দেওয়া হয়েছিল, বিএলওদের চমকেছিল নাম দিতে হবে। বিএলওরা বলছে পাগল হয়েছে, আমার চাকরি দেবে, ছেলে বউ কি খাবে? তারা কিন্তু কেউ দেয়নি। কল্যাণীতে এক বিএলও করে নিল, তার বাড়ি ঘিরে ইট পাথর মারা হয়েছে। কি দেখেছেন কিনা? টিভিতে দেখিয়েছে। জোর করা হয়েছে, তাও 58 লক্ষ বাদ গেছে। গাছে না উঠতেই একটা দিক। দিদি বুঝতে পেরেছেন সময় খারাপ, আরো 10, 20, 50 লক্ষ বাদে 1 কোটি হলে তো গেল, বিজেপির নিচে চলে যাবে। যে লিডটা পেয়েছে সবই ভূতের ভোটার। তাই দিদিমণি কলকাতা থেকে হাঁটাহাঁটি করে দার্জিলিং এর চিৎকার করছেন, এই করবো তাই করবো, সুপ্রিম কোর্টে চলে যাচ্ছেন। ছেলের নাম বাবাজি, ভাইপো তো তা না, দিল্লি পর্যন্ত চিৎকার করছেন আর রাস্তায় গোড়াগড়ি দিচ্ছেন, এটা করতে দেবো না, ওটা করতে দেবো না। শেষে দেখুন কেউ শুনছে না। এখানে এসে বলছে জানেন ইলেকশন কমিশন আমাকে আঙুল দেখিয়েছে। তুমি সকাল বিকাল আমাদের কাঁচকলা দেখাবে আর তোমাকে আঙুল দেখিয়ে খুব কষ্ট হয়েছে, তার জন্য সভা করে বেড়াচ্ছে। এই দুজন যুব নেতা ভারতবর্ষে সর্বনাশ করলো। একজন তো যুবক থেকে গেল, বিয়ে হলো না, পিএম হলো না, গাড়ি পেয়ে গেল, যাত্রা করছে। ইলেকশন গুজরাটে কেরলে গিয়ে যাত্রা করে, কংগ্রেস কি হবে, মাটি চাপা পড়ে গেছে। আর একজন এখন বেরিয়ে পড়েছেন, সাবালক কাটিয়ে রাস্তায় নেমেছেন, এবার নাকি উল্টে দেবেন, পাল্টে দেবেন। কি করবেন সেটা তো বাংলার মানুষ জানে। তাই এসআইআর আমরা বুঝেছি। দিদিমণির যে ভবানীপুর থেকে যেতেন সেখানে 44,500 নাম বাদ গেছে। উনি কত ভোটে যেতেন? কেন যেতেন আমরা জানলাম। যে নন্দীগ্রামে গেলেন ওখানকার লোক কানুনে বাড়ি পাঠিয়ে দিল হাতিয়ে দিয়ে। ওখানে মাত্র 10,000 মৃত ভোটার ছিল, জিততে পারলেন না। ভুয়ো ভোটাররা জিততে পারেন। তার খুব প্রিয় ভাই মেয়র ববি হাকিম, তার এলাকায় 66,000 বেরিয়েছে ভুয়ো ভোটার। বুঝতে পারো তার দুটা আদলে 20, 25, 30% ভুয়ো ভোটার আছে। এই যে 3 বার জিতেছে টিএমসি, পুরোটা ভুয়ো ভোটারের ভোটে জিতেছে। সিপিএম তাই করতো। এবারে এসআইআর ভাই গুরুত্বপূর্ণ। ইলেকশন কমিশন বলছে একটা নামও ভুয়ো ঢুকতে দেবো না, আর অরিজিনাল ভোটারকে বাদ দেবো না। গামছার মতো নিংড়াচ্ছে, টিএমসি লোকের চোখ থেকে জল পড়ছে। একটাও থাকবে না, জেনে রাখুন। আপনারা খালি লাইনে লাইনে ভোটটা দিন। আপনারা অনেকে জিজ্ঞেস করেন আমাকে, দিলীপদা আমরা তো করতে পারি বিজেপিকে ভোট দিই, আপনারা জিততে পারেন না। আমি বলছি হ্যাঁ, এবার দিন জিতে যাবো। বলছে ভোটটা যায় কোথায়? ভোট যায় না কোথাও, ভোটটা বিজেপিতে যায়। তাই 2,40,00,000, 2,38,00,000 ভোট আমরা বারে বারে পেয়েছি। তারপরেও এই যে 50-60 লক্ষ ভোট বেশি, সেটা হচ্ছে ওই 1 কোটি ভুতুড়ে ভোটারের থেকে ভোটটা পড়ে যায়। তাই আমরা জিতেও হেরে যাই। এবারে কিন্তু তা হবে না। দরকার হলে কেন্দ্রীয় বাহিনী ভোটের রুমের মধ্যে থাকবে, বুথের ভিতরে থাকবে। ভুয়ো ভোটার ঢুকবে না, ফলস ভোট চলবে না। আমি যখন বলতে আরম্ভ করেছি, একজন মাস্টার মশাই ফোন করেছেন, দিদি আপনি ঠিক বলেছেন, বুথের মধ্যে সেন্ট্রাল ফোর্স রাখুন, নাহলে আমাদের কানের কাছে বন্দুক ঠেকিয়ে বলে 50টা ছাপ্পা মোট বাড়বো। মাস্টার মশাই নড়বেন না, কিন্তু চলে গেলে বাবা বলার সময় পাবেন না। তাকে বসিয়ে রেখে বন্দুকে ঠেকিয়ে রেখে আর ছাপ্পা মোট মারছে। 50 থেকে 100টা ভোট এক একটা বুথে পড়ে। ভাবুন 250টা যে বুথ হয় একটা বিধানসভায়, কত ভোট পড়লো? ওটাই তো লিড আছে। বাকি আমাদের চেয়ে পিছিয়ে আছে টিএমসি। তাই এবারের নির্বাচনে না ভুয়ো ভোট, না ছাপ্পা ভোট। ভোট দেবে পশ্চিমবাংলার যারা ভোটার তারা। তারপরে যদি জিতে আসে টিএমসি, তারা মানবো হ্যাঁ মানুষের জাজমেন্ট। বিহারে এসআইআর হলো, তখন থেকে চিৎকার চেঁচামেচি, এসআইআর হচ্ছে, এই ভোট চুরি হচ্ছে। আর ওই যুব নেতা বলছিল ভোট চোর, গদ্দি ছোড়। মোদীজিকে বলছে ভোট চোর, ভোট চোর, ভোট চোর। যখন ভোটের রেজাল্ট বেরোলো, মানুষ এমন ধুইয়েছে না, কংগ্রেসকে দূরবীন দিয়ে খুঁজতে হচ্ছে বিহারে। ইউপি, বিহার, মধ্যপ্রদেশে কংগ্রেস নাই। বাংলায় এখানে তো চন্দন দেওয়ার জন্য পাওয়া যায় না। একটা বাই ইলেকশনে মুসলমানরা জিতিয়ে দিয়েছিল টিএমসি এর টাইট দেওয়ার জন্য, সেও চুপি চুপি গোয়ালে ঢুকে পড়েছে। বোনই করতে পারেনি সিপিএম কংগ্রেস, যারা ভুয়ো ভোটে জিতত। আর এবারে টিএমসি সুযোগ এসে। আসুন, পশ্চিমবাংলার ভাগ্য পরিবর্তনের জন্য, আপনার ছেলে মেয়ের ভাগ্যের পরিবর্তনের জন্য বিজেপিকে জেতাতে হবে। সারা ভারতবর্ষ তারা বারবার বিজেপিকে জেতাচ্ছে। 3-3 মোদীকে প্রাইম মিনিস্টার করেছে এখানকার লোকেরা। আর আমাদের এই বাংলার ছেলে, ভারতবর্ষের ডাক্তার শ্যামাপ্রসাদ পশ্চিমবাংলায় তৈরি করেছিলেন জনসংঘকে। সেটাই আজকে ভারতীয় জনতা পার্টি, মোদীজি আপনাদের যে গ্যারান্টি দিয়েছেন, সেই গ্যারান্টি আমরা রক্ষা করব।
সারা ভারতবর্ষের লোক মোদীর গ্যারান্টিতে বিশ্বাস করে। তাই বিহারের শেষ সপ্তাহ পর্যন্ত চলছিল কে জিতবে, বিজেপি জিতবে কি আরজেডি জিতবে। লোকে এমন মারলো ঝাড়ু, কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না, বিজেপি চলছে। নরেন্দ্র মোদীর প্রতি মানুষের যে শ্রদ্ধা আছে, যে বিশ্বাস আছে, তার কারণ বিজেপি তিনি নেতা, সেই বিজেপি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছে। আমরা আছি নরেন্দ্র মোদীর এখানে প্রতিনিধি, আপনার স্বপ্নকে সফল করব। আপনার যে অত্যাচার হচ্ছে, আপনার উপর যে লুট হচ্ছে, আপনার অধিকার যে ছিনিয়ে নেওয়ার চেষ্টা হচ্ছে, সেটা আমরা ফিরিয়ে দেবো, তার প্রতিবাদ করবো। তাই গ্রামে গঞ্জে শহরে আমাদের কর্মীরা ঝাঁপিয়ে পড়েছেন। 2021 সালে নির্বাচনের পরে যে অত্যাচার হয়েছে আমাদের কর্মীদের, এখনো বহু কর্মী আমাদের বাড়িতে নেই, বাড়ি ভেঙে দিয়ে থাকার মতো নেই, বাংলার বাইরে গিয়ে কাজ করছে। সেটা ফিরবে আবার এই ইলেকশনে, বলছে দাদা যাই হোক এবার ইলেকশনে এসপার ওসপার করতে হবে, আবার এসে কাজ করবো। খালি আপনারা আমাদের সাহস দিয়েছেন, আপনারা সমর্থন করেছেন, আশীর্বাদ করেছেন বলে আমরা বড় বড় কথা বলছি। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়েছেন, এখানে এমপি এমএলএরা বসে আছেন, সবই আপনাদের আশীর্বাদ। যেভাবে এতদিন শক্ত হয়ে আমাদের পিছনে দাঁড়িয়েছিলেন, আবার দাঁড়ান। আপনারা যেটা চেয়েছে একদিন 2026 সালে সেটা সফল হবে, আর এখানে ডবল ইঞ্জিন সরকার হবে, বিজেপি সরকার হবে, আর সেই বিজেপি এখানে সোনার বাংলা গড়বে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.